নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা বেদপুরাণ কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। সামনেই নীল ষষ্ঠী। অনেকেই সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠী ব্রত বা পূজা করে থাকেন। আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো নীল ষষ্ঠী পূজা। আজ এই ভিডিওটিতে জানব নীল ষষ্ঠীর সময়সূচি, পূজার উপকরণ, পূজা বিধি ও নীলের বাতিদানের শুভ সময়। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। নীল ষষ্ঠী বা নীল পূজা। নীল পূজা বা নীল ষষ্ঠী হল বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব। মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ এবং ষষ্ঠী মাতা হলেন মা দুর্গার আরেক রূপ। তাই নীল ষষ্ঠী বা নীল পূজা হল ভগবান শিব ও মা দুর্গার পূজা। এই পূজা পরিবার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান কামনার উদ্দেশ্যে পালন করে থাকেন। এছাড়া প্রচলিত লোককথা অনুসারে এই নীল ষষ্ঠীর দিন দেবী নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর নীলকণ্ঠ মহাদেবের সাথে বিবাহ হয়েছিল বলে এই পূজা করা হয়। এর আরেকটি পৌরাণিক কাহিনীও আছে। কাহিনীটি হল, কাশীতে এক বামন আর বামনী বাস করতেন। তাদের যতবারই সন্তান জন্মগ্রহণ করত তারা বেশি দিন বাঁচত না। সন্তানহারা দম্পতি একদিন কাশীতে মণিকণিকা ঘাটে গঙ্গা স্নান করার পর দুজনেই মনের দুঃখে ঘাটে বসে কাঁদতে লাগলেন। তাদের কষ্ট দেখে ষষ্ঠী মাতা বৃদ্ধা বামনীর বেশ ধরে এসে তাদের সব কারণ জিজ্ঞাসা করলেন এবং জানলেন। বৃদ্ধা বামনী অর্থাৎ ষষ্ঠী মাতা তাদের সব কথা শোনার পর বললেন, পুরো চৈত্র মাস সন্ন্যাস করে তোমরা শিবের পুজো করবে। তারপর সংক্রান্তির আগের দিন পুরো দিন উপবাস থেকে সন্ধ্যাবেলা নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে ষষ্ঠী মাকে প্রণাম করে তারপর জল গ্রহণ করবে। এই কথাটি বলেই ষষ্ঠী মাতা অদৃশ্য হয়ে যান। ষষ্ঠী মাতার কথা অনুসারে বামন বামনী এই ব্রত পালন করেন এবং তারপর থেকে বামন বামনীকে আর কোনো দিনের জন্য সন্তানহারা হতে হয়নি। সেই থেকেই বাংলার ঘরে ঘরে মায়েরা এই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকে। এই ছিল পৌরাণিক কাহিনী। বন্ধুরা, নীল পুজো এই বছর 2024 সাল বঙ্গাব্দ 1430 সাল নীল পুজো পড়েছে। আগামী 12ই এপ্রিল এবং বাংলা 29শে চৈত্র শুক্রবার দিন পড়েছে। চড়ক পূজার আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির শেষ দিন নীল পূজা সম্পন্ন করতে হয়। সারাদিন উপবাস করে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে সন্ধ্যাবেলা পূজা করাই শ্রেয়। সন্ধ্যাবেলা নীলের বাতি জ্বালিয়ে তারপর উপবাস ভঙ্গ করা যায় আর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙতে হয়। এই দিন দুধ, ফল, সাগু, মিষ্টি এইসব খেতে হয়। অনেকে আটা ময়দা দিয়ে তৈরিও লুচি, পরোটা খেয়ে থাকেন, কিন্তু লক্ষ্য রাখবেন কোনো নুন যেন না থাকে। এই বছর নীলের পুজো করার পর নীলের বাতি দেওয়ার সময় হলো বিকেল 4:11 থেকে বিকেল 5:53 পর্যন্ত, আর সন্ধে 7:23 থেকে 8:56 পর্যন্ত। বাড়িতে যতজন সন্তান থাকবে প্রত্যেকের নাম উদ্দেশ্যে একটা করে মাটির বড় প্রদীপে ঘি দিয়ে জ্বালতে হবে। লক্ষ্য রাখতে হবে প্রদীপটি যেন পুরো রাত জ্বলে। বন্ধুরা, আপনারা যারা বাড়িতে নীলের ব্রত পালন করবেন তারা উপকরণগুলো শুনে নিন। একটি জলচৌকি ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে জলচৌকিতে একটি সাদা কাপড় পেতে দেবেন। পাথরের থালায় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গটি বসান, অর্থাৎ শিবলিঙ্গের বর্ধিত অংশটি উত্তর দিকে থাকবে। সাথে থাকবে নন্দী মহারাজ, আর থাকবে ত্রিশূল, ডমরু, কলকে, বাসুকী নাগ এবং রুদ্রাক্ষের মালা। ধূপদীপ জেলে আপনিও উত্তর দিকে মুখ করে বসবেন। পেতলের ঘটে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, শর্করা এই 5টি উপকরণ দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়ে অভিষেক করুন। তারপর ডাবের জল আর গঙ্গার জল দিয়ে অভিষেক করুন। অভিষেক করার সময় 11 বার বলুন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে থাকুন, অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। অভিষেক করার পর মহাদেবকে পৈতে অষ্টগন্ধা চন্দন, সাদা চন্দন, কেশর চন্দন, গোলাপ জল, সুগন্ধি বা অগরু, ভস্য, গোলাপি রঙের আবির শিবলিঙ্গে অর্পণ করুন। তারপর ধুতুরা ফুল, আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, রঙিন ফুল যেমন গোলাপ, পদ্ম,
যে কোনো সুগন্ধি সাদা ফুল অর্পণ করুন। আর অর্পণ করবেন দূর্বা, নিখুঁত বেলপাতা, বেল, ধুতুরা গোটা, কাঁচা হলুদ আর ষষ্ঠী মাতার জন্য বোটাসুদ্ধ একটা কাঁচা আম। এছাড়া লাগবে পঞ্চশস্য, ধান, যব, কালো তিল, সিদ্ধি পাতা, সবুজ মুগ, সাদা সর্ষে, গোটা আতপ চাল আর 5 ফল, আর সাদা মিষ্টি এবং পায়েস। এই সব সামগ্রী অর্পণ করার পর বা নিবেদন করার পর ধূপ ধুনো জ্বালিয়ে পুজো করে শঙ্খ ঘণ্টা উলুধ্বনি সহিত পুজো করার পর আপনি দক্ষিণা নিবেদন করে নীল ষষ্ঠীর ব্রত কথা পড়বেন। তারপর প্রণাম জানিয়ে নীল পুজো সম্পন্ন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে নীলষষ্ঠীর ব্রত নিয়ম, উপকরণ, পূজা ও দীপদানের সময়সূচি সব কিছুই আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক ও শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।